4-2-0 সংখ্যাগুলো পুরো সিরিজ ধরে লিটনের রান সংখ্যা। কেউ আবার 420 ভেবে ভুল করবেন না। 3 ওয়ানডেতে লিটনের রান সংখ্যা যথাক্রমে 4-2-0। অন্যদিকে আঙুলে ব্যথা নিয়েও পুরো সিরিজ দারুণ খেলে গিয়েছেন জাকের আলী অনিক। টপ অর্ডারে তামিম লিটনের ব্যর্থতার দিনে দলের হাল ধরেন সৌম্য মিরাজ। দুজনেই ব্যাট চালান 100 স্ট্রাইক রেটে। ফিনিশিংয়ে রিয়াদ জাকের কি বাংলাদেশের সেরা জুটি? বাংলাদেশ তৃতীয় ওডিআই জিতে পারবে কি হোয়াইট ওয়াশ এড়াতে? তৃতীয় ওয়ানডেতে টসে হেরে টানা তৃতীয়বারের মতো ব্যাটিংয়ে মিরাজ লিটনরা। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে টাইগারদের শুরুটা হয়েছিল বেশ নাজুক। প্রথম 10 মিনিটের মাথায় নেই 2 উইকেট, সংখ্যাটা হতে পারত 3। উইন্ডিজ ফিল্ডারদের ব্যর্থতায় প্রথম ওভারেই 0 রানে জীবন পান সৌম্য সরকার। এদিকে তৃতীয় ওভারে আলজারি জোসেফের আঘাতে লন্ডভন্ড টাইগার টপ অর্ডার। ফর্মে থাকা তানজিদ তামিম 0 রানেই ফেরেন। জোসেফের বাউন্সার পুল করতে গিয়ে মিড অর্ডারে থাকা ফিল্ডারের কাছে ধরা পড়েন এই বাঁহাতি। 2 বল বাদেই একই ওভারে ফেরেন অফ ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস। গেল 2 ম্যাচে 4 ও 2 রান করলেও এদিন এলকেডি ফেরেন 0 রানে। 3 ম্যাচে লিটন আউট হয়েছেন বেশ দৃষ্টিকটুভাবেই। এদিন জোসেফের করা শর্ট ডেলিভারি কাট শট খেলতে গিয়ে ধরা পড়েন ফাস্ট স্লিপে থাকা ফিল্ডারের কাছে। ফলাফল 2 বলে 0 রান করেই বিদায়। এরপর সৌম্য মিরাজ মিলে দলের হাল ধরার সিদ্ধান্ত নেন। দুজনে মিলে করেন 50 ঊর্ধ্ব পার্টনারশিপ। এদিন অন্যান্য দিনের তুলনায় মিরাজ রান করেছিলেন প্রায় 100 স্ট্রাইক রেটে। 0 রানে জীবন পাওয়া সৌম্য ব্যাট চালাচ্ছিলেন সুযোগ বুঝে। দুজনের ফেয়ারলেস ক্রিকেটে আবারও ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। 20 ওভারের মাথায় বাংলাদেশ তুলে নেয় দলীয় 100 রান। একই ওভারে মিরাজ সৌম্য তুলে নেয় তাদের ব্যক্তিগত 50। গুরুকেশ মতিকে 4 হাঁকিয়ে সিরিজের দ্বিতীয় 50 তুলে নেয় কাপ্তান মিরাজ। ওভারের শেষ বলে সৌম্য সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের 13তম হাফ সেঞ্চুরি তুলে নেয়। মিরাজ সৌম্য 50 তুলে নেওয়ার পর প্রতিপক্ষের উপর যেন আরো চড়াও হতে শুরু করে। দুজনেই প্রায় 100 স্ট্রাইক রেটে ব্যাট চালাতে থাকে। তবে এই দুজনের 136 রানের পার্টনারশিপ ভাগেন সেই গুরুকেশ মতি। দলীয় 24তম ওভারে সৌম্যকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ডাগআউটের পথ দেখান মতি। প্যাভিলিয়নে ফেরার আগে 6-4 ও 4 ছক্কায় 73 বলে করেন 73 রান। সৌম্যের ফেরার পর আফিফকে নিয়ে আবারও ইনিংস রিবিল্ড শুরু করে মিরাজ। ঠিকঠাকই এগুচ্ছিলেন, কিন্তু 30তম ওভারে রান আউটের কবলে পড়ে ফর্মে থাকা মিরাজ। রাদারফোর্ডের দুর্দান্ত এক থ্রোতে কাটা পড়ে মেহেদী মিরাজ। 73 বলে 77 রান করে অনাকাঙ্ক্ষিত রান আউটে বিদায় নেন মিরাজ। মিরাজের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি আফিফ হোসেনও। পুরো সিরিজ ধরে আফিফ ভালো শুরু পেলেও শেষে ইনিংস বড় করতে পারেননি। আজ অবশ্য তেমন একটা রানের দেখা পাননি। 29 বলে 15 রান করে ফিরে গেছেন বাঁহাতি ব্যাটার। দ্রুতই 3 উইকেট পড়ে যাওয়ায় আবারও দলের ত্রাতা হয়ে আসে রিয়াদ জাকের। দুজনেই দেখে শুনে উইন্ডিজ বোলারদের সামলান, যদিও রান তোলার গতিটা কিছুটা কমে যায়। 38তম ওভারে ছক্কা মেরে দলের রান 200 পার করায় রিয়াদ। জাকের রিয়াদের দারুণ ব্যাটিংয়ে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। রিয়াদ জাকেরের দুর্দান্ত ফিনিশিংয়ে বাংলাদেশ বোর্ডে এক চ্যালেঞ্জিং পুঁজি জমা করে।